হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে চলে এসেছি গ্র্যান্ড একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যার নাম চিকেন তন্দুরি। এই চিকেন তন্দুরিটা আমি উইদাউট ওভেন তৈরি করে নিচ্ছি। চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইন দ্য ভিডিও। চলুন দেখে নি তন্দুরি চিকেন তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো চিকেন থাই, লেবুর রস, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, আর নিয়েছি নুন। ছুরির সাহায্যে প্রথমে চিকেনগুলোকে কেটে নিয়েছি, তারপর অ্যাড করছি 1 চা চামচ লেবুর রস। চিকেনের সাথে লেবুর রসটা ভালো করে দলাই মলাই করে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 চা চামচ নুন, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। চিকেনের সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মাখিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটাকে উল্টে পাল্টে এবং চিকেনের খাঁজগুলোতে খুব ভালোভাবে এই ম্যারিনেটের কোটিংটা মাখিয়ে নিতে হবে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল, আদা বাটা। বাইন্ডিং এর জন্য আমি এখানে ব্যবহার করছি গুঁড়ো দুধ। আরো নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, রসুন বাটা এবং নিয়েছি গরম মশলা গুঁড়ো। একটা ফ্রাই প্যানে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে তাতে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা রোস্ট করে নিয়েছি। 6 ঘন্টা চিকেনটি ম্যারিনেট করে রাখার পর এই রোস্ট করে নেওয়া তেল এবং লঙ্কা গুঁড়োটা চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। তন্দুরি ওভেনের মতন তন্দুরির টেস্ট পেতে গেলে এই স্টেপটা ফলো করতেই হবে। এই কারণেই তন্দুরি চিকেনের ব্ল্যাকিশ রেড কালারটি আসে। রোস্টেড অয়েলের সাথে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর অ্যাড করছি 1 চা চামচ রসুন বাটা, তারপর অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, তারপর অ্যাড করছি জল ঝরানো সলিড টক দই 2 চা চামচ, তারপর অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচ পাউডার এবং 1 চা চামচ জিরে গুঁড়ো, তারপর অ্যাড করছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ ব্যবহার করছি এখানে গরম মশলা গুঁড়ো। সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে। ফার্স্ট ম্যারিনেশনে যেহেতু আমি লেবুর রস ব্যবহার করেছি, তার জন্য অনেক সময় চিকেন থেকে জলও বেরোতে পারে। তো ওই এক্সট্রা জলটাকে ড্রেন করে তারপর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেনটাকে সেকেন্ড প্রসেসের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। তো চিকেনকে আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আপনারা হোল নাইট বা হাতে কম সময় থাকলে 6 থেকে 7 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। ওভারনাইট ম্যারিনেশন করার পর একটা ফ্রাই প্যানে আমি চিকেনগুলো সেট করে বসিয়ে নিচ্ছি। চিকেনটা এমনভাবে সেট করে নেব যাতে মাঝখানে বা সাইডে একটু জায়গা ফাঁকা থাকে। ফাঁকা রাখা জায়গায় একটা বাটি বসিয়ে নিয়েছি এবং একটি কাঠ কয়লা খুব ভালোভাবে বার্ন করে নিয়েছি। তার ওপর 1 চা চামচের মতন সর্ষের তেল দিয়ে নিলাম যাতে স্মোকি ফ্লেভারটা খুব ভালো আসে। এবার একটা ঢাকনার সাহায্যে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতন এভাবেই এটাকে রেখে দেব। কোল সমেত বাটিটি সাইডে সরিয়ে গ্যাসের ওপর ফ্রাই প্যানটি রেখে ফ্লেমটি হাই করে দেব। একটা সাইড 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। তারপর চিকেনগুলো উল্টে নিয়ে আবার অপোজিট সাইডটাও সেম ওয়েতে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। হালকা হাতে লো ফ্লেমে চিকেনটাকে আমি কুক করব। সেম প্রসেসে উল্টে পাল্টে চিকেনটাকে 10 থেকে 15 মিনিট আমি কুক করে নিচ্ছি। চিকেনের গায়ে যে মশলাটা মাখিয়েছিলাম সেটা পুড়ে পুড়ে এসছে এবং চিকেনটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। কিন্তু চিকেনের সেই স্মোকিনেসটা আনার জন্য আপনারা চাইলে এইভাবেও সার্ভিং করতে পারেন বা আমার মতো চিকেনের স্মোকিনেসটা ইনহ্যান্স করার জন্য নেক্সট স্টেপটা ফলো করতে পারেন। ফ্রাই প্যান থেকে চিকেনের পিসটা তুলে নিচ্ছি। আমি এখানে একটা তারের রোস্টার নিয়ে নিয়েছি, যেটাতে আগে আমি একটু বাটার ব্রাশ করে রেখেছিলাম। রোস্টারটা একটু গরম করে তার মাঝ বরাবর চিকেন পিসেসগুলো আমি প্লেস করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে
আমি খুব ভালো করে চিকেনগুলোকে উল্টে পাল্টে গ্রিল করে নেব। যেহেতু চিকেনটা অলরেডি কুক, তাই 2 থেকে 3 মিনিটের জন্য গ্রিল করলেই যথেষ্ট। চিকেনটা ভেতর থেকে যাতে হার্ড না হয়ে যায়, জুসি এবং সফট থাকে, তার জন্য ওপর দিয়ে অল্প অল্প করে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। চিকেনটা উল্টে অপোজিট পার্টটায় আমি মেল্টেড বাটার হালকা ব্রাশ করে নিচ্ছি। সেম ভাবে আর একটা চিকেনের পিসও গ্রিল করে নেব। বাটার ব্রাশ করার সময় খুব সাবধানে করতে হবে। লো ফ্লেমেই বাটার ব্রাশ করা উচিত, হাই ফ্লেমে করলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই পুরো গ্রিলিং প্রসেসটা করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগে। আমার এই প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। এবার কাঁচা পেঁয়াজের সাথে আমি এই প্রিপারেশনটা প্লেটিং করে নিই। যে কোনো মেমোরেবল দিনকে আরো মেমোরেবল করার জন্য অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি তন্দুরি চিকেন। এই তন্দুরি চিকেন আমি ওভেন ছাড়া তৈরি করেছি। যেহেতু এটা ওভেন ছাড়া তৈরি করেছি, তাই জন্য চিকেনটা ম্যারিনেট করে একটু বেশি টাইম রেখে দিতে হয়, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে ময়েশ্চার থাকে এবং খুব ভালোভাবে কুক হয়। তো আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা তৈরি করেন, সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। 31st বা 25th এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।